এই টেবিলটা বাঁশ এবং কাঠের সমন্বয়ে করা হয়েছে। এটা 2 মাস সময় লেগেছে আমাদের। বাঁশের বোতলে যে প্যাক করা, একসময় কিন্তু প্রত্যেকের বাড়িতে বাঁশ ঝাড় ছিল এবং বাঁশের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করতাম। প্রতি বাঁশের গোড়া এবং কাঠ এবং উপরে হচ্ছে বুদুম বাঁশ। বান্দরবানের লামা থেকে এসেছি আমরা। ট্রেকিং এর জন্য খুব চমৎকার একটা, এটা 80টা সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইডে আসলে বাঁশ নিয়ে কাজ হয়। 26টা টুথপেস্টের মধ্যে প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু ঘড়ি আছে বাঁশ দিয়ে তৈরি ঘড়ি। যে বিশ্বব্যাপী যে প্লাস্টিকের ভয়াবহতা, একটা প্লাস্টিকের বোতল যেটা আমরা একবার খেয়ে ফেলে দিই, এই বোতলটা পরিবেশে টিকে থাকে 500 বছর, 500 বছরে ধ্বংস হয় না। গতকাল একটা রিপোর্ট হয়েছে যে 26টা টুথপেস্টের মধ্যে প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে কিন্তু, এবং পরবর্তী প্রজন্মকে বাঁচাতে কিন্তু আমাদেরই উদ্যোগী হতে হবে এবং সেই জন্য আমাদের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলোতে আসলে ব্যবহার করা উচিত। একসময় কিন্তু প্রত্যেকের বাড়িতে বাঁশ ঝাড় ছিল এবং বাঁশের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করতাম। বাঁশের বোতল আমরা ইউজ করতে পারি, কিন্তু প্লাস্টিকের এই বোতলের পরিবর্তে বাঁশের বোতল বা কাচের বোতল ব্যবহার করতে পারি। বাঁশের মগ আছে, গ্লাস আছে। তো বাঁশের বোতলে যে প্যাক করা, এই যে বোতল সিপি খুলে ইকো ফ্রেন্ডলি, এটা খুবই। কিছু ঘড়ি আছে বাঁশ দিয়ে তৈরি ঘড়ি, বাঁশ এবং কাঠের সমন্বয়ে ঘড়ি তৈরি করা হয়েছে। মানে কলমদানি আছে, একটা ফিউশন করেছে। বাঁশ এবং কাঠের ফিউশনে আমরা আরও বেশ কিছু কাজ করেছি, যেমন কাঠ এবং বাঁশের ফিউশনে মোবাইল স্ট্যান্ড এবং একটা কলমদানি আছে। 80টা সেক্টরে ওয়ার্ল্ড ওয়াইডে আসলে বাঁশ নিয়ে কাজ হয়। বাঁশ থেকে বর্তমানে প্লাই তৈরি করা কিন্তু সম্ভব হচ্ছে, এবং এই জিনিসটা যদি করা সম্ভব হয় তাহলে আপনাকে আর কোনো গাছ কাটতে হবে না কিন্তু, আসলে মানে কাঠের বিকল্প হিসাবে কিন্তু এগুলো করা সম্ভব হচ্ছে। আমাদের এই যে টিস্যু বক্স আছে, টিস্যু হোল্ডার, এখানে হচ্ছে বারবার ইউজ করার জন্য এখানে কিন্তু টিস্যু রেখে খুব চমৎকার একটা প্রোডাক্ট। বাঁশের আলনা আছে। এগুলো হচ্ছে ওয়াকিং স্টিক, বয়স্ক যারা হাঁটতে চায় বা এটা ট্রেকিংয়ের জন্য খুব চমৎকার একটা, এটা সৌন্দর্য খুবই, দেখতে লুক্রেটিভ, খুব সুন্দর বাসায় রেখে দিতে পারবে। আর এগুলো যেহেতু ট্রিটমেন্ট করা বা সিজনিং করা, এটা 15-20 বছর ইজিলি ব্যবহার করা যাবে জিনিসগুলো। টেবিল ল্যাম্প আছে, বাঁশের ফুলদানি আছে, এটার মধ্যে গাছ লাগিয়ে আমরা এটি ইউজ করতে পারি। প্লাস্টিককে বর্জন করে আসলে আমরা এই প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে ঘটি বাঁশের গোড়া এবং কাঠ এবং উপরে হচ্ছে বুদুম বাঁশ, মানে এটা ফিউশন করা হয়েছে, কাঠ এবং বাঁশের একটা ফিউশন। এই টেবিলটা বাঁশ এবং কাঠের সমন্বয়ে করা হয়েছে। এটা ডিজাইনটা করতে আমাদের কর্মীদের 2 মাস সময় লেগেছে অলরেডি, এবং এটা হচ্ছে নিম গাছের গুঁড়ি দিয়ে এটাকেই করা, এবং এটা কিন্তু মুভেবল, খুব সহজ, এটা ঘোরানো যায়, মানে খোলা যায়, প্রত্যেকটা পার্ট এটা খোলা যায়। বুদুম বাঁশের মানে স্ট্রাকচারটা করা হয়েছে, তারপরে নিম গাছের কাঠের গুঁড়ো এবং নিম গাছের দিয়ে ডাল দিয়ে করা হয়েছে এটাকে। এটা 2 মাস সময় লেগেছে আমাদের প্রায় 7-8 জন কর্মীর। এটার 70,000 প্রাইস আছে। উপকারিতাও তো আছে, যেহেতু প্লাস্টিকের তো একটা ক্ষতিকর দিক আছে। যেমন নিম গাছ তো জানেন যে এটা ওষুধি গুণসম্পন্ন, নিম গাছের তো একটা ফ্লেভার আছে, এবং এটা ঘুণে ধরবে না, বা যেহেতু নিম কাঠ ঘুণে খায় না বা পোকায় খায় না সাধারণত, এবং বাঁশ দিয়ে তৈরি, এবং যেটা প্রক্রিয়াজাত করে করা, তো এটা অনেক দিন টিকবে। এটা আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বান্দরবানের লামা থেকে এসেছি আমরা। আমাদের এবার মেলাতে দ্বিতীয়বার মতো অংশগ্রহণ। আমাদের মাদার ফাউন্ডেশন হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন, কোয়ান্টাম ব্যাম্বোরিয়াম। আমাদের 200 প্রজাতির বাঁশের সংগ্রহশালা আছে বান্দরবানের লামাতে, এবং এই ফ্যাক্টরি সব কিছু আমাদের নিজস্ব, মানে প্রক্রিয়া করা, নিজস্ব উদ্ভাবনে করা এগুলো।